আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা পড়ালেখা করেন বা স্টুডেন্ট তাদের জন্য একটা রুটিন শেয়ার করছি। তারা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আপনার পড়ালেখার মাইন্ডের সঠিক একটা গাইডলাইন, সঠিক একটা রুটিন পাবেন। প্রথমে সকাল 6টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো কিছুটা সময় ব্যায়াম করবেন। নিজের শরীরটাকে একটু চাঙ্গা করে নেবেন। সারা রাত ঘুমানোর ফলে শরীরে একটু জড়তা বা জড়ো ভাব কাজ করে, একটু ব্যায়ামের ফলে সেই জড়তাটা কেটে যাবে এবং ফ্রেশ একদম মাইন্ড নিয়ে সকালে পড়তে বসবেন। 2 নাম্বার যে টপিকটা বা যে ট্রিকটা ফলো করবেন সেটা হলো ফ্রেশ মনে পড়ালেখা শুরু করলেন। নিজের মাথায় আনবেন যে আমি কতক্ষণ পড়বো। সাপোজ আপনি 3 ঘন্টা পড়বেন, তো 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 4 ঘন্টা। এই 4 ঘন্টার মধ্যে আপনি কখনোই পড়া ব্যতীত অন্য কোনো দিকে, অন্য কোনো চিন্তা, অন্য কোনো দিকে ফোকাস করবেন না। আপনার যে পড়া, শুধু ওই পড়াটুকুই পড়বেন। এর বাইরে কোনো চিন্তা করবেন না, কোনো পেরেশানি আনবেন না, শুধু পড়বেন। এই 4 ঘন্টায় আপনি যতটা পড়বেন, আপনার যতটা পড়া হবে সেটা অবিশ্বাস্য হবে। তাই এর মধ্যে সময় ফোনকে অরাপ্লেন মোডে করবেন। এই 4 ঘন্টা আপনি সুন্দরভাবে পড়বেন, তারপরে সময় দিবেন অন্য কাজে আপনার রুটিন অনুসারে। তো পরবর্তী রুটিনটা কি হবে সেটা অবশ্যই 3 নম্বরে পাবেন, তাই ভিডিওটি দেখতে থাকুন। 3 নম্বরে যে টপিকটা মনে রাখবেন সেটা হলো গোসল টোসল করে ফ্রেশ হয়ে যে নিত্য প্রয়োজনীয় কাজ আছে এগুলো করে ঘুমাবেন। যদি সময় করে চান যে আমি আরেকটা ঘন্টা পড়বো, বা আপনার যদি পড়ার প্রেশারটা বেশি থাকে বা ইচ্ছাটা বেশি থাকে, মানসিকতা বেশি থাকে, বা সামনে পরীক্ষা, তাহলে এই দুপুরে খাওয়া দাওয়া, গোসল ইত্যাদির মাঝে একটা ঘুম দিলেন, দেখা আছে এর ভিতরে সময় করে 1 ঘন্টা পড়লেন। বিকালে ঘুরতে গেলেন বা একটু বাইরে প্রাকৃতিকের সাথে নিজেকে সমন্বয় করলেন, নিজের মনটা ফ্রেশ হলো। তো মাগরিবের নামাজ পড়লেন, তারপরে দেখা যাচ্ছে যে আবার পড়ালেখার একটা রুটিন যেটা আপনাকে বলবো। যেমন সাপোজ সন্ধ্যা 6টা থেকে 7টা, 8টা, 9:30 এই 3 ঘন্টা পড়লেন। তারপরে দেখা যাচ্ছে খাওয়া দাওয়া বা এতক্ষণ যেহেতু পড়লেন, কিছুটা রেস্ট। 9:30 থেকে 10:30 1 ঘন্টা মনে করেন রেস্ট টাইম। তো এর পূর্বে আবার ছোট্ট একটা সময় নিয়ে পড়বেন। বেশি রাতও জায়গা যাবে না, 12টা সর্বজোর বড় জোর। তো 10:30টায় সময় আবার কন্টিনিউ করলেন। 10:30, 11:30, 12টা, 12:30, এখানে 2-2.5 ঘন্টা সময় পাচ্ছেন। এই এতটুকুই যদি পড়েন, এইভাবে যদি আপনার পড়ার দিনটা চলে, এইভাবে যদি আপনি পড়তে পারেন, অবশ্যই আপনি পড়ালেখার ব্যাপারে যেটাই করেন, আপনি অ্যাডমিশন দিচ্ছেন, আপনি ক্লাস 9 পড়েন, 10 পড়েন, সামনে আপনার টার্গেট এসএসসিতে ভালো রেজাল্ট করা, এই রুটিনটা যদি ফলো করেন তাহলে অবশ্যই পড়ালেখায় উন্নতি করতে পারবেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং সেই সাথে আইএলটিএসও যদি পড়েন, আপনি আইএলটিএসও যদি আপনি পড়েন, এই রুটিনটা ফলো করবেন। আমরা 2 জন আছি, আমি এবং আমার এক ছোট ভাই, আমরা আইএলটিএস পড়তেছি। তো এই রুটিন মাফিক আমরা চলতেছি, তাই আমরা আমাদের অডিয়েন্সকে ভালোবাসি বিধায় তাই এই রুটিনে শেয়ার করলাম। আমরা নিজেরা এটা পালন করতেছি, এটা মেনে চলতেছি, এবং আপনারাও যদি মানেন অবশ্যই সফল হবেন, ভালো কিছু করবেন, পড়ালেখায় উন্নতি করতে পারবেন। এর সাথে আর একটা বিষয় অ্যাড করে দেবো, সেটা হলো আপনি 12টাতে মাত্র 12টাতে মাত্র পড়লেন, এরপরে একটা খাতার লিস্ট নেবেন, একটা পেজ নেবেন, এবং আগামী দিন আপনি কোন কাজটা করতে চান, কোন কাজগুলো পড়তে চান, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেই টপিকে পড়তে চান, সেগুলো ছোট্ট ছোট্ট করে লিস্ট করে নেবেন। লিস্ট করে নিলে হবে কি, গুরুত্বপূর্ণ কাজগুলো ছুটে যাবে না। অনেকেই বলে আমরা গুরুত্বপূর্ণ কাজটাকে অ্যাভয়েড করে ফালতু কাজে মনোযোগী হয়ে যাই। তো লিস্ট যদি করেন তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ কাজগুলো গুরুত্ব সহকারে শেষ করতে পারবেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট। যাই হোক, শেষমেশ যদি আপনি এই টপিকগুলো, এই বিষয়গুলো ফলো করতে পারেন, অবশ্যই আইএলটিএস হোক, আপনি স্টুডেন্ট, সামনে এক্সাম,
যাই করেন অবশ্যই ভালো কিছু করতে পারবেন এটা বলে আমি মনে করি, আমি আশাবাদী। তো আপনার যদি এই বিষয় ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন এবং যে কথাগুলো মানার জন্য আপনি আগ্রহী সেক্ষেত্রে অবশ্যই একটু কৃতজ্ঞতা প্রকাশ করে যাবেন, অথবা আপনার অন্য কোনো বিষয়ে জানার যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই সেই ব্যাপারে কমেন্টে বলুন। আপনার বিষয়ে একটা ভিডিও বানাই দিলাম, আপনি উপকৃত হলেন। যাই হোক, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।